সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ তোমাদের সামনে আমি পরিসংখ্যানের লেখচিত্র অঙ্কন পর্ব 2 নিয়ে হাজির হয়েছি। আজকে তোমাদের যেটা শেখাবো সেটা হচ্ছে বহুভুজ। এর আগে পর্ব 1-এ তোমাদের আয়তলেখ হয়ে গেছে। তো চলো শুরু করি। তোমরা আমার এই চ্যানেলটিকে অবশ্যই তোমরা ফলো করবে, এই ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করবে এবং আমাদের ইউটিউবেও কিন্তু এই সেম তোমার পেজ আছে বা চ্যানেল আছে। ইউটিউবের চ্যানেল নাম আছে এসএল সায়েন্স কেয়ার। তোমরা সার্চ দিলেও এইসব ভিডিওগুলো ওখানে আপলোড করা হয়। আমরা ফেসবুকে আমার আর একটা পেজ আছে ফেসবুক, ওইটা হচ্ছে সায়েন্স কেয়ার। ইনস্টাগ্রাম আছে শাহজাহান লতিফ নামে। তো তোমরা সবগুলোতে এই সমস্ত ভিডিওগুলো তোমরা পাবা, যে যেটা ব্যবহার করে করুক, সমস্যা নেই। তো চলো শুরু করি। তো আমাদের এই লেখচিত্র অঙ্কনের বহুভুজের ক্ষেত্রে আমাদের 3টা আইটেম লাগবে। একটা হচ্ছে শ্রেণী ব্যাপ্তক ও গণসংখ্যা দেওয়া আছে, আর একটা আইটেম লাগবে শ্রেণী মধ্যমান। তো দেখো যে এখানে শ্রেণী মধ্যমান আমি দিতে পারি, শ্রেণী মধ্যমান। শ্রেণী মধ্যমানটা তোমরা আগে নির্ণয় করা শিখছো, যে আমি সহজে করাই। 49 থেকে 5 বাদ দিলে 4, 2 দ্বারা ভাগ করলে 2, তাহলে 5 এর সাথে 2 যোগ করলে কত হবে? 47। তারপরে 52, তারপর 55 এর সাথে 2 যোগ করলে 57, 60 এর সাথে 2 যোগ করলে 62, 65 এর সাথে 2 যোগ করলে 67, এটা হবে 72। দেখো মিলে যাবে। তা যাই হোক, আমরা বের করে ফেললাম। তো এখন এখন শ্রেণী মধ্যমানের ক্ষেত্রে একটা জিনিস, মজার একটা বিষয়, যেহেতু এটা 5 গড় ব্যাপ্তি, সুতরাং এটা 5 বিয়োগ করো, বিয়োগ করলে কত হবে? 42। আর 72 এর সাথে 5 যোগ করো, তাহলে কত হবে? কত হয়? 77। এতে আসলে মানের কোনো একটা ক্ষতি হয় না, মান ঠিকই থাকে। এই হলো বিষয়, মানের কোনো সমস্যা না, মান ঠিকই থাকে। তো যাই হোক, আমরা আমরা মনে করো যে শুরু করি। তাহলে আমাদের এইটা একটু মনে রাখতে হবে, 42 হচ্ছে যে আমরা 5 ঘর আগায় দেবো। তাহলে আমরা কি করলাম? এখানে সেম এটা লিখলাম এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এখানে একটা তীর চিহ্ন দাও, এখানে একটা তীর চিহ্ন দাও, তারপর এখানে শূন্য দাও, তারপর এটা লাইনটা আগে একটু কেটে নাও, ভালো হবে, নাহলে মনে থাকবে না তোমাদের। তো যাই হোক, এটা হচ্ছে 5, এটা হচ্ছে আমার 10, এটা হচ্ছে আমার 15, এটা হচ্ছে আমার কত? 15, এটা হচ্ছে আমার 20। তো তোমাদের এখানে আমরা শুরু করবো কিন্তু এই যে 47 থেকে, আমরা শুরু করবো 42 থেকে। তো এটা 42 দিলাম, 5 ঘর পরে 47 দিলাম, 5 ঘর পরে 52 দিলাম, তারপর 5 ঘর পরে 57 দিলাম, তারপর 62 দিলাম, 67 দিলাম, 72 দিলাম, 77 দিলাম। এটা একটু বড় নিয়ে এখানে 77 দিলাম। তো যাই হোক, যে আমরা 42 টার উপরে তো কোনো কিছু না, আছে 47 এর উপর পড়। তা 47 এর উপর আমরা পড় একটা পয়েন্ট দিলাম। 52 এর পরে আছে আমার 8, তাহলে এইখানে একটা পয়েন্ট দিলাম। তারপর 57 এর উপরে আছে হলো আমার 10, তাহলে এইখানে একটা পয়েন্ট দিলাম। 62 এর উপর আছে 20, তো এইখানে একটা পয়েন্ট দিলাম, একদম লাস্ট। হ্যাঁ, মনে করো এই বরাবর যাবে, একটু নিচু হয়ে গেছে, এই বরাবর যাবে, অর্থাৎ এখানে হবে, সরাইতে হবে এখানে। তারপর হচ্ছে 12, তারপরে 12 মানে ঠিক তোর এই বরাবর যাবে। তারপর হচ্ছে 6, 12 এই বরাবর, তারপর 6 আছে এই একটু বেশি দিয়ে এই বরাবর যাচ্ছে, এই যে 6। তখন তোমার কি করতে হবে? যে এইখান থেকে নিয়ে আমরা কি করলাম? এই তারপরে এই দিলাম, তারপরে এই দিলাম, তোমরা স্কেলের সাহায্যে করবো, তাহলে মানে এটি হচ্ছে বিন্দু তোমার বহুভুজ। আশা করি বহুভুজ মানে হচ্ছে বহুভুজ,
মানে অনেকগুলো বাহু, দেখো এই একটা বাহু, 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 এই জন্য এটার নাম বহুভুজ। আর আগেরটা না আয়তলেখ কেন হলো? কারণ দেখো একটা আয়তক্ষেত্রের মতো, এই জন্য এটা আয়তলেখ হয়েছে। আশা করি বুঝতে পেরেছো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।